আমরা কোনো কিছু না বুঝে কোয়েল পাখির বাচ্চা নিয়ে যে পরিমাণ পারি একটা খাদ্যের দোকানে যে খাদ্য কিনে এনে কিন্তু খাবার দেই, কিন্তু একদিনের বাচ্চাকে কি খাদ্য দিতে হয়, কি খাদ্যটা প্রসেস করে দিতে হয়, আজকে আমি সেটা আপনাদেরকে দেখাবো। সেটা হলো এটা 1 দিন থেকে 12 দিন পর্যন্ত, অর্থাৎ 12-13 দিন পর্যন্ত কিন্তু আমরা যে খাদ্যটা দিই সেটা দেখেন, একটু ক্লোজ করে দেখাও। এই খাদ্যগুলো দেখেন, এই খাদ্য কিন্তু কোনো কোম্পানি আসলে তৈরি করে না, কোনো কোম্পানি এরকম খাদ্য তৈরি করে না, জাস্ট খালি স্টার্টার খাদ্য। অর্থাৎ এটা কিন্তু এই ম্যাশ করা খাদ্য কোনো কোম্পানি তৈরি করে না। আমরা কিন্তু খাদ্যটা কিনে আনার পরে, অর্থাৎ একটা কোম্পানি থেকে খাদ্য নেওয়ার পরে এই খাদ্য আবার ধান ভাঙানোর যে মেল আছে ওই মেলে যে আবার প্রসেস করে, অর্থাৎ এটা শুধু খালি ম্যাশ করে নিয়ে আসা হয়। ম্যাশ করে নিয়ে আসে এই পাখিদেরকে 1 দিন বয়সের বাচ্চাদেরকে খাওয়ানো হয়। 1 দিন বয়সের বাচ্চাদেরকে এই খাদ্যটা খাবার দিলে কি হয়, অনেক সময় দেখা যায় এরা বড় খাদ্যগুলো অর্থাৎ মোটা দানা খাবারগুলো এরা খেতে পারে না, নষ্ট করে ছিটে ফেলে দেয়। অর্থাৎ এই লিটারের ভিতরে তখন কিন্তু যায়, তখন কিন্তু ওই খাদ্যগুলো ওয়েস্টেজ হয়ে যায়, অর্থাৎ ওই খাদ্যগুলো কোনো কাজে আসে না, আমাদের উৎপাদন খরচাটা এমনি যায়। কিন্তু আমরা যখন এই খাদ্যটা আসলে ম্যাশ করে খাওয়াই, দেখেন একবারে কি পরিমাণ সুন্দর ভাবে কিন্তু খাবারগুলো খাচ্ছে, কোনো খাদ্যই কিন্তু নষ্ট হবে না। এখানে খাবারগুলো দেওয়ার সিস্টেম হলো, আমরা অনেক সময় দেখা যায় যে খাবার পাত্রে খাদ্য দেই, খাবারের পাত্র যদি খাদ্য দেওয়া হয় এই ছোট ছোট পাখিগুলো খাবারের পাত্র পার হয়ে কিন্তু খাইতে পারে না। এর জন্য আমরা কি করি, প্রথম দিকে খাবারগুলো হয় একটা পেপার অথবা কোনো বস্তা ঠিকভাবে কাটে কিন্তু খাবারগুলো দিয়ে মেঝেতে, অর্থাৎ লিটারই কিন্তু খাবারগুলো দেওয়া হয় যেন ঠিক মতো ওরা খাবারটা খেতে পারে। অর্থাৎ সবগুলো পাখি যদি সমানভাবে খাবার খায় পাখিগুলো কিন্তু একই সাইজ হবে, অর্থাৎ পাখি ছোট বড় হবে না। অনেক সময় দেখা যায় কোনো পাখি 70 গ্রাম আবার কোনো পাখি 40 গ্রাম। এটা হওয়ার কারণ একটা পাখি খাবার বেশি খায়, অন্য পাখি খাবার কম খায়। এর জন্য যে পাখিটা খাবার কম খায় সে পাখির ওয়েট কম আসে, এবং যে পাখিটা খাবার বেশি খায় সে পাখিটার ওয়েট বেশি আসে। অর্থাৎ যখন আমরা খাবারটা দেবো, 1 দিন বয়সের বাচ্চাকে খাবার দেবো, অবশ্যই এই জিনিসটা সতর্ক রাখবো যেন আমরা এই ম্যাশ করা খাদ্যটা পাখিকে খাবার দিতে পারি এবং এর পুষ্টিমান খাদ্যটা নিশ্চিত করতে পারি। অর্থাৎ যে কোনো কোম্পানি একটা ভালো ব্র্যান্ডিং কোম্পানির খাদ্যটা খাওয়ালে জাতীয় খাদ্যটা যেন পায়, প্রোটিন যেন বেশি থাকে, তাহলে কিন্তু এই পাখির গ্রোথটা ভালো হবে, ডিমের প্রোডাকশন ভালো হবে এবং এদের স্বাস্থ্যগত দিক থেকে সবকিছু রোগগুলো প্রতিরোধ হবে। অর্থাৎ সবকিছু মিলে একটা পাখি সুস্থ সবল থাকবে। এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যদি খাবারের মান ভালো না থাকে বাচ্চা কিন্তু ভালো হবে না, অর্থাৎ দুর্বল হয়ে যাবে, অনেক সময় দেখা যায় যে প্যারালাইজড হয়ে যায়, বিভিন্ন সমস্যায় জর্জরিত হতে পারে। অর্থাৎ দেখেন এই বাচ্চাগুলোর বয়স কিন্তু 7 দিন, কতটা চঞ্চল, কতটা সতেজ, কতটা একবারে ফুরফুরো এদের। একটা কারণ হলো ম্যানেজমেন্ট কিন্তু ঠিক আছে এদের। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।